নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে কোন 10টি স্থানে জপ ধ্যান করলে সেই জপ ধ্যানে সফলতা তাড়াতাড়ি হবে। তার আগে জানতে হবে আমাদের জপ কি। জপ হলো আমাদের যে ইষ্ট মন্ত্র, তা বারবার উচ্চারণ করা। পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ বলেছেন যে কোনো নাম পুনঃ পুনঃ উচ্চারণ করাকেই বলা হয় জপ। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, জপের সময় নাম নামই অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয়। যে নাম সেই নামই, অর্থাৎ নাম করলেই যার নাম তাকেই বোঝায়। কোনো কাজের জন্যে যদি কাউকে নাম ধরে ডাকো, তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয় বা আসে। জপও ঠিক তাই। যদি ঠিক হয়, যদি তাতেই মন লেগে থাকে, আর এটুকু বিশ্বাস থাকা চাই যে আমার ডাক তার কাছে পৌঁছাচ্ছে, তার সাড়া পাবই। প্রার্থনার সম্বন্ধেও তাই। যদি উহা অন্তর থেকে আসে, অভ্যাস করতে করতে এ ভাব পাকা হয়, মন তদ্গত হয় এবং তার সান্নিধ্য প্রাণে প্রাণে অনুভূত হয়। তাই শাস্ত্র বলেছেন, জপাত সিদ্ধি। আর যত এই জপ করা যায় তত মন শান্ত হয়। আর এই মনকে শান্ত করে জপ ধ্যানে সফলতা পেতে হলে আমাদেরকে সবার আগে আমাদের মনটাকে সেই জপের দিকে দিতে হবে। চাই অনুরাগ। কিন্তু সেই অনুরাগ, সেই জপের দিকে মন দিতে গেলে আমাদেরকে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। সেই অসাধারণ পদ্ধতিটা বলেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। ঈশ্বর একমেব অদ্বিতীয়ম, তিনি একজনই, কিন্তু তাকে অনুরাগের সঙ্গে আমাদের ডাকতে হবে। আমরা ধরুন কারুর ইষ্ট কালী, কারুর ইষ্ট কৃষ্ণ, কারুর ইষ্ট রামকৃষ্ণ, কারুর ইষ্ট মা শারদা। যার যে মন্ত্রই থাক, যার যে ইষ্টই থাক না কেন, জপ একই। আমরা সেই বারবার একমেব অদ্বিতীয়ম ঈশ্বরকেই ডাকছি। তো সেই ঈশ্বরকে কিভাবে ডাকলে আমরা খুব তাড়াতাড়ি সফলতা পাব এবং আমাদের মন শান্ত হবে, সে প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। যে 10টি স্থানে আমরা যাব, সেই 10টি স্থান কিভাবে আমরা যাব, কোন পদ্ধতিতে যাব, চলুন আমরা শুনে নিই বিস্তারিতভাবে। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, ধরা যাক কোনো ভক্ত রামকৃষ্ণ নাম জপ করে। প্রথম সে মনে মনে কামারপুকুরে গিয়ে ঠাকুরের মূর্তির সামনে বসে তার ইষ্ট মন্ত্র 100 বার জপ করল এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে প্রার্থনা করল। এতে মন্ত্র জপ, মূর্তির ধ্যান ও প্রার্থনা একসঙ্গে হলো। এটা কিন্তু যে কামার পুকুরেই আপনি যাচ্ছেন তা নয়, মনে মনে যেতে হবে কামার পুকুরে। সবকিছু হবে মনের ক্রিয়া, মনই আমাদের সব। ঠাকুর বলছেন, মনেতেই বদ্ধ আবার মনেতেই মুক্ত। মন যদি সংসারেই থাকে সর্বদা, তাহলে কোনো কাশী বৃন্দাবন কোথাও গিয়ে কোনো লাভ নেই। আর মনে যদি সর্বদা ঈশ্বর থাকেন, তাহলে সংসারে থেকেও সুন্দর জীবনযাপন করা যায়। মহারাজ বলছেন, এই মন্ত্র সাধনায় জপের মেকানিক্যাল ভাবটা কেটে গিয়ে অনুরাগ বাড়বে এবং প্রার্থনার দ্বারা ইষ্টের সঙ্গে ঘনিষ্ঠতা হবে। ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথনই হল প্রার্থনা। হাজরা বলেছিলেন ঠাকুরকে, ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন? এর উত্তরে ঠাকুর বলেছিলেন 100 বার, যদি ঠিক হয়, যদি তা আন্তরিক হয়। মহারাজ বলছেন, দ্বিতীয় স্থান, ধরুন কামারপুকুরের পর আমরা জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে সেই একই ইষ্ট মন্ত্র 100 বার জপ করব
এবং প্রতি জপের সাথে প্রার্থনা করব, মা তুমি আমার ভোগ বাসনা দূর করো। 10-এর পরিবর্তে 100 বার জপ করলে সেই স্থানে একটু বেশি সময় অবস্থান করা হবে, যাতে আমরা ধীরে সুস্থে ওই মূর্তির ধ্যান করতে পারি। ঠাকুরমা আলাদা নন, তাছাড়া ঠাকুর হলেন সর্বদেব দেবী স্বরূপ। কি অসাধারণ ব্যাখ্যা! মনে মনে সেই জয়রামবাটিতে গিয়ে এবং জয়রামবাটির মায়ের মূর্তি মনে মনে চিন্তা করে ইষ্টমন্ত্র জপ। অসাধারণ ব্যাখ্যা মহারাজের। 3য় স্থান মহারাজ বলছেন, আমাদের জপ ধ্যান প্রার্থনার 3য় স্থান উদ্বোধনে মায়ের ঘর। প্রতি স্থানে আমাদের জপের সংখ্যা ও ধ্যানের বিষয় একই থাকবে, কেবল প্রার্থনা পাল্টাবে। যেমন এখানে বলবো, মা আমার মোহ দূর করো, অর্থাৎ জপের সংখ্যা 100 এবং ধ্যানের বিষয় সেই মায়ের যে ছবি আমরা দেখি মায়ের বাড়িতে, সেই ছবি আমরা চিন্তা করব, সেই মায়ের সেই রূপ মূর্তি চিন্তা করব, করে আমাদের প্রার্থনাটা বদলে যাবে। 4র্থ স্থান দক্ষিণেশ্বরে ভবতারিণী মা কালীর মন্দির। সেখানে প্রার্থনা করব, মা আমার অহংকার দূর করো। সেই একই পদ্ধতি, 100 বার জপ করব এবং ধ্যান চিন্তা করব সেই মূর্তির মনে মনে। ভবতারিণীকে বলছি যখন, মা ভবতারিণীর মূর্তি চিন্তা করব, বা ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি চিন্তা করব, মা শারদার মূর্তি চিন্তা করব, যাই চিন্তা করি না কেন। মহারাজ বলছেন 5ম স্থান দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দির। সেখানে প্রার্থনা করব, হে কৃষ্ণ আমায় শুদ্ধ করো, পবিত্র করো। 6ষ্ঠ স্থান দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির। এর উত্তর কোণের শিব মূর্তির সামনে প্রার্থনা করব, হে দেবাদিদেব মহাদেব আমার সেবা গ্রহণ করো। 7ম স্থান দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘর। মনশ্চক্ষে আমরা দেখব ঠাকুর পূর্ব দিকে মুখ করে বসে আছেন। তার কাছে প্রার্থনা করব, ঠাকুর তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। 8ম স্থান দক্ষিণেশ্বরের নহবত। মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব, মা আমায় কৃপা করে দর্শন দাও। 9ম স্থান কাশীপুরে ঠাকুরের ঘর। ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব, ঠাকুর তোমায় যেন না ভুলি। 10ম স্থান বেলুর মঠের ঠাকুরের মন্দির। সেখানে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করব, ঠাকুর আমি তোমার শরণাগত শরণাগত শরণাগত। এভাবে 1000 জপের পর আমরা বাকি 8 জপের সমাপ্তি করব বেলুর মঠে মায়ের মন্দিরে। মা শারদা স্বয়ং জ্ঞানদা, শুভদা, বড়দা, শান্তিদা। তার কাছে প্রার্থনা করব, মা তুমি সর্বমঙ্গলা, তুমি আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো, দেশের ও দশের মঙ্গল করো, জীব জগতের মঙ্গল করো। ভগবানের রূপের ও গুণের যেমন শেষ নেই, তার ধ্যানেরও শেষ নেই। তাই আমাদের গুরু দীক্ষাকালে বলে দেন, হৃদপদ্মে হৃষ্টের ধ্যান করবে। আর আমাদের শাস্ত্রেও এইভাবেই ধ্যানের নির্দেশ দিয়েছেন। নিত্যোৎসব ভবেত্তেষাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম, যে সা হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরিং। মঙ্গলময় ভগবান হরি যাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হয়ে থাকে। আমরা যত বেশি জপ করব তত আমাদের মন গুটিয়ে আসবে এবং মন শান্ত হবে। দেখুন, যখন এই যে 10টি স্থানের কথা বললাম, তখন এই 10টি স্থানের কথা বলার সাথে সাথে কিন্তু মনের মধ্যে সেই 10টি স্থানের যে রূপ ঠাকুরের তা মনে পড়ে গেল। যারা আপনারা এই 10টি স্থানে যাননি, দক্ষিণেশ্বরে আপনারা অনেকেই গিয়েছেন। মহারাজের এই পদ্ধতি মনকে শান্ত করে আনার জন্য, ইষ্ট পদে মনকে টেনে আনার জন্য। তো
তো যে কথা বলছিলাম, যারা আপনারা দক্ষিণেশ্বরে গিয়েছেন, জয়রামবাটি গিয়েছেন, কামারপুকুর গিয়েছেন, অথবা যারা যাননি, এখন হাতে হাতে সকলের মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বরের মন্দির, কাশীপুর উদ্যানবাটি, বেলুর মঠ, মায়ের মন্দির সব কিছুর ছবি কিন্তু আমরা পেয়ে থাকি। তো সেই ছবিগুলো যদি আমরা মনে মনে চিন্তা করে ঠিক মহারাজের পদ্ধতি অনুযায়ী জপ করতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা আসবে এবং যেটা হবে, মন শান্ত হবে, মন ইষ্ট পদে লীন হয়ে যাবে। আর যত এইভাবে জপ ধ্যান প্রার্থনা করবেন, তত মন শান্ত হবে এবং মন শান্ত হলে কি হবে, জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে এবং প্রতিটি কাজে সফল হওয়া যাবে। এই একাগ্র চিত্তে ঠাকুরের সামনে বসে মনে মনে এই 10টি স্থানে যেতে হবে এবং এই 10টি স্থানে এইভাবে জপ ধ্যান প্রার্থনা করতে হবে। দেখবেন 7 দিনে ফল পাওয়া যাবে। 7 দিনের মধ্যেই আপনার মন শান্ত হবে এবং মনের এই শান্ত হওয়ার ফলে সমস্ত কাজে সফলতা পাবেন। কিছুক্ষণের জন্য হলেও মনকে এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে তুলে শান্তিতে আনতে পারবেন। আজকের এই আলোচনা আশা করি আপনাদের খুব ভালো লাগলো। সত্যি খুবই সুন্দর পদ্ধতি মহারাজ বলেছেন। এই পদ্ধতিতে জপ ধ্যান করতে পারলে সকলের মঙ্গল হবে। দিব্যত্রয়ীর কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে, সমস্ত মহারাজদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।